চলুন দর্শক, জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। লো স্কোরিং এক লড়াই হয়েছে টি-20 বিশ্বকাপ 2024 আসরের ডি গ্রুপের প্রথম ম্যাচে। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার ডি গ্রুপের প্রথম ম্যাচটি শেষ হয়েছে লঙ্কানদের উড়ে যাওয়ার মধ্য দিয়ে। শ্রীলঙ্কাকে 22 বল হাতে রেখে 6 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকার টি-20 বিশ্বকাপের শুভ সূচনা। এদিকে লঙ্কানদের দেওয়া 78 রানের এই টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাকেও বেশ ব্যাক পেতে হয়েছে। লো স্কোরিং ম্যাচে শেষ হাসিটা অবশ্যই দক্ষিণ আফ্রিকায় হেসেছে। ডি গ্রুপের এই ম্যাচে শ্রীলঙ্কার হার ও দক্ষিণ আফ্রিকার জয় বাংলাদেশের সামনে টি-20 বিশ্বকাপের ময়দানে লড়াইয়ে মাঠে নামার আগেই নতুন সমীকরণ তৈরি করেছে। এবারে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে 2টা করে দল উঠবে সুপার 8-এ। ডি গ্রুপে 1 ও 2 নম্বর দল উঠবে সুপার 8-এ। বর্তমানে প্রথম ম্যাচ খেলা 2 দল আছে 1 ও 2 নম্বর পজিশনে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর শ্রীলঙ্কার অবস্থানটা দ্বিতীয়। বাংলাদেশ এখনো কোনো ম্যাচ খেলেনি। লঙ্কানরা দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়ে এরই মধ্যে নেট রান রেটও হারিয়েছে। আগামী ম্যাচে অর্থাৎ 8 জুন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা যদি পরাজিত হয়, অর্থাৎ বাংলাদেশ লঙ্কানদের হারিয়ে প্রথম জয় তুলে নিতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। তা না হলেও অন্তত লঙ্কানদের 2 হার বাংলাদেশের সামনের পথটা সহজ করবে যদি টাইগাররা সম্ভাব্য জয়গুলো অর্থাৎ নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নিতে পারে। তাই বাংলাদেশের বিপক্ষেও হারলে শ্রীলঙ্কার জন্য বিশ্বকাপের পরের ধাপে যাওয়াটা কঠিন হয়ে যাবে। আর তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লঙ্কানদের এই হার বাংলাদেশের জন্য স্বস্তির খবর বটে।